একগুলো মুসিবত হলো দুশমনদের চাপিয়ে দেওয়া। আল্লাহ রসুল বলছেন জয়লাতিল আরজু মসজিদান ওয়া তুহুরান, আমি এই মাটিকে পাক করেছি যেখানে তোমার মন হবে নামাজ পড়তে পারো। একগুলো লোক এই দুনিয়ারই, ওদের হাতে আছে শাসন ক্ষমতা, ওরা পরিষ্কার ভাষাতে মুসলমানকে বলছে মসজিদের বাহিরে কোনো জায়গাতে যদি নামাজ পড়তে দেখতে পাই তো রুলের বাড়ি দিয়ে পুলিশকে দিয়ে পাছা লাল করে জেলে ঢুকাবো, 10 দিনের জেলের ভাত খাইয়ে তারপরে তোমাকে বাড়ি পাঠাবো। যেখানে সেখানে নামাজ পড়তে পারবা না। মুসলমান কত বড় আজমাইশে আছে আপনি ভেবে দেখুন তো একবার। কোন এই ভারতবর্ষের মাটিতে কেউ শাসন ক্ষমতা নিয়ে বসে আছে, সে বলছে ওই গায়র মুসলিমেরা তোমরা জমি বিক্রি করো, কিন্তু কোন একটা গায়র মুসলিম জানো এই মুসলমান মিয়াদের কাছে বিক্রি না করে। কোন মুসলমান মিয়ার কাছে জমি বিক্রি করা চলবে না। তবে মুসলমান মিয়া যদি বিক্রি করে তো তোমাদের কি না চলবে, কিন্তু কোন গায়র মুসলিমের জমি কোন মুসলমান কিনতে পারবে না। এটা কম বড় মুসিবতের কথা হলো? এটা কি ছোট মোটো আজমাইশে পড়েছে মুসলমানেরা? কখন বিয়ে হয়েছে কোনটা মেয়ে ছেলের ধরে নেন কথার কথাই 20 বছর আগে 5টা ছেলের মা ওর খতিয়ান বাহির করে দেখছে এই মেয়েটির বিয়ে হয়েছিল 13 বছর বয়সে। ওর স্বামীকে ধরে জেলে ভরছে, ভরে বলছে এই 18 বছর বয়সের আগে কোন মেয়েকে বিয়ে করেছো তার মানে তুমি তাকে ধর্ষণ করেছো। এটা হলো ধর্ষণের আইন, তোমাকে জেলে যেতে হবে। শত শত 5 ছেলের বাবা 6 ছেলের বাবা সুখের সংসার কাটাচ্ছিল, এবার জেলের ভাত খাচ্ছে কি বলে? ও ধর্ষক। নিজের স্ত্রীকে নিয়ে ঘর সংসার করে 4টা ছেলের বাপ, 14 বছর বয়সের মেয়েকে বিয়ে করেছো, তুমি ধর্ষণ করেছো ভারতের আইন অনুযায়ী, তুমি জেল খাটো। এটা কি ছোট মোটো আজমাইশে আপনারা আছেন বা আমাদের মতো মুসলমানেরা আছে? এখন যে আমাদের নাম উঠে না ভোটার তালিকায়, যেই লোকগুলোর নাম উঠেনি সেই লোকগুলো দিনের বেলায় না ঘুমাতে পারছে না রাতের বেলায় ঘুমাতে পারছে। কি জন্য? একগুলো লোক বলছে তোরাকে বাংলাদেশ পাঠিয়ে দিবে, তো গোটা পরিবারের সবটি থাকবে আর একটা বাংলাদেশে চলে যাবে। কিছু কিছু মানুষকে শিখানো হচ্ছে বা বলা হচ্ছে তোমাকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে, ওখানে তোমাকে দিন রাত থাকতে হবে, তোমার বাল বাচ্চা এখানে থাকবে, তুমি ডিটেনশন ক্যাম্পে সরকারের ঘরে থাকবা, খেত দিবে ওরা, মরবা তুমি ওইখানে, বাড়ি আসতে পাবা না। এই আতঙ্কর কারণে একটা মুসলমান বা একটা নারী আরামে কি দিন কাটাতে পারছে? পারে না। খালি ভোট দেওয়াটা বড় কথা নয়, এইরকম বিশাল বিশাল বড় আজমাইশ আমাকে ধরবে আর আপনাকে ধরবে। রাসূলুল্লাহ শেষে এমনও কথা বলেছেন যে যদি এইরকম আজমাইশকে থামতে না পারো তাহলে তোমাকে কোনো একটা বড় বৃক্ষের তলায় গিয়ে আশ্রয় নিতে হবে, হাত্তা ইয়াতিকা আল মউত। ওইখানে জঙ্গলের ফল ফলারি খেয়ে দে, মাঠের এদিক ওদিক কুড়িয়ে বুড়িয়ে কিছু খেয়ে দে, জান বাঁচাবে, তার কিছুদিন পরে তুমি গাছের তলায় মরে যাবে। আশা করিও না যে আমাকে কেউ গোসল দেবে, আমাকে কেউ কাফন দিবে, আমাকে কেউ খালে কবরে ঢুকাবে, এগুলো আশা করিও না। তুমি ওই গাছের তলায় দিন কাটাতে কাটাতে মরে যাবে, বাস তোমার কাজ শেষ হয়ে যাবে। অন্য হাদিসে রাসূলুল্লাহ বলছেন যে তোমার কাছে যদি 4-5টা ছাগল থাকে, ছাগল ভেড়াটিকে নিয়ে তুমি চলে যাও কোনো নির্জন জায়গায়, সারাদিন ছাগল চড়াও,
সন্ধ্যাবেলায় ছাগলটিকে গাছে বেঁধে দাও। কোনোটা ছাগলের যদি দুধ হয় একটু করে বাসনে করে দুহে নাও আর নিজে খাও আর রাত কাটাও। গাছের তলায় ছাগল নিয়ে চলে যাবে, তোমার বাকি জিন্দগিটা ওখানেই কেটে যাবে। তুমি বাইরে আসবে না, তুমি গ্রামে আসবে না, তুমি সমাজের লোকের কাছে আসবে না, তোমাকে ফিতনার ভেতরে পড়তে হবে না। এটা ওষুধ, রাসূলুল্লাহ শেষ ওষুধ বলেছেন। এরকম দিন আমাদের কাছে চলে আসতে পারে, কেন আসবে এটাও তো একটা জিজ্ঞাসা। কি জন্য এমন দিন আসবে? কারণ বুখারীর আগেকার হাদিসে বলা হয়েছে, মৌতকে বলে যারা ভয় করবে আর দুনিয়ার মালের পিছনে যারা দৌড়াবে তাদের দুর্গতিটা বেশি হবে। আর সেই লক্ষণটা এখনকার জামানাতে আপনাকে কি বলবো, রাসূলুল্লাহ হাদিসে বলছেন, লা ইয়াতি আলান নাসি জামানুন লা ইউবালিল মারউ, একটা সময় চলে আসবে সেই যুগের মানুষ ইনকাম করার জন্য বাড়ি থেকে বের হবে, টাকা উপার্জন করব বলে বের হবে, কিন্তু টাকাটা যে উপার্জন করলাম এটা হালাল থেকে করলাম না হারাম থেকে করলাম, এটা জায়েজ থেকে করলাম না এটা নাজায়েজ থেকে করলাম। যেই চাউলটিকে আজকে রান্না করলাম আমার বাড়িতে, যে মাছটাকে তরকারি হিসাবে রান্না করলাম আমার বাড়িওয়ালি আমার বাড়িতে, এই মাছের টাকাটা হালাল না হারাম, এই চাউলটা যে কিনে এনেছি এটা হালাল না হারাম। এই হালাল না হারাম এই কথাটা কোনো মানুষ ভাবতে চাইবে না। টাকা হলেই হলো, পয়সা হলেই হলো, ধন হলেই হলো, আর বাকি কিছু দেখার নাই।